প্রিয় দর্শক, আজ সোমবার রাতে হলো শবে কদর, যে রাত সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, হাজার মাসের চেয়ে উত্তম হলো এই রাত। এ রাতে শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন, শবে কদরের নামাজের নিয়ত কি, এ রাতে কি কি নামাজ পড়া যাবে, 2 রাকাত 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, জিকির আজগার করবেন। এ রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি পাঠ করতে বলেছেন, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না, শবে কদরের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন, শবে কদরের নামাজ মোট কত রাকাত, কি নিয়মে এ রাতে মোনাজাত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, শবে কদরের রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন। প্রিয় দর্শক, আজ এই প্রশ্নগুলোর উত্তর জানব। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। উত্তর হলো, শবে কদরের রাতে নির্দিষ্ট কোনো ওয়াজিব বা সুন্নত ফরজ নামাজ নেই। মানুষ ইচ্ছামতো নফল নামাজ পড়তে পারবেন। শবে কদর রাতের ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এই একটি রাত যদি ইবাদত করতে পারি সঠিক নিয়মে, তাহলে 84 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ রাত শবে কদরের রাত। এ রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসগার, ইস্তিগফার, নবীজির শিখানো দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব, পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নামাজ কখন থেকে শুরু করবেন। মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে চাও, আমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব। কে আসো অভাব অনটন ঋণগ্রস্ত, আমার কাছে চাও, বলো, আমি রোগ থেকে মুক্ত করব, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করব, ফজরের ওয়াক্ত পর্যন্ত আমরা ইবাদত করব। 3 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ মোট কত রাকাত। উত্তর হলো, শবে কদরের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি পড়তে পারেন। 4 নম্বর প্রশ্ন, শবে কদরের নামাজ কি কি সূরা দিয়ে পড়ব। উত্তর হলো, শবে কদরের নামাজে এখানে সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, সূরা ওয়াকিয়া পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, আর রহমান পড়তে হবে, মুলুক পড়তে হবে, এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন ছিল, শবে কদরের নামাজের নিয়ত কি। উত্তর, শবে কদরের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার।
6 নম্বর প্রশ্ন, এ রাতে কি কি নামাজ পড়া যাবে? উত্তর হলো, এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আমাদের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ রাত আর নেই। এ রাতের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি, মূল্যবান। আল্লাহ তাআলা বলেন, কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। এ রাতে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। এ রাতে আমল ইবাদত করার অনেক ফজিলত রয়েছে। এ রাতে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করেন, ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন, গুনাহ মাফ করেন, প্রয়োজন প্রত্যাশীর প্রয়োজন পূরণ করেন, মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, মানুষের ডাকে সাড়া দেন। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই এ রাতের জন্য। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজগুলি, সে ইবাদতগুলি, জিকির আজগার, ইস্তেগফার, দরুদ শরীফগুলি আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, চাইলে আপনি এ রাতে এই নামাজগুলো পড়তে পারেন। তা হলো 6 রাকাত আওয়াবিন নামাজ, 2 রাকাত তওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। প্রিয় দর্শক, এক কথায় যত ধরনের নফল নামাজ আছে, নফল ইবাদত আছে, এ রাতে এই ইবাদতগুলো, এই নামাজগুলো পড়তে পারেন। এখন এই নামাজগুলো কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সময় পড়বেন, নিয়ত কিভাবে করবেন? সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত। এই নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত আওয়াবিন নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়ে থাকেন, রুকু সিজদা, রুকু তাসবিহ, সিজদা তাসবিহ, সেম নিয়মে এই নামাজ পড়বেন। এই নামাজ পড়লে কি লাভ হবে? হাদিসে এসেছে, এই নামাজ পড়লে 50 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা মাফ করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আপনি যদি পারেন ইশারের নামাজ, তারাবি নামাজ শেষ করে বেতরের নামাজ দেরিতে পড়বেন, আপনি সালাতুল হাজতে 2 রাকাত নামাজ পড়বেন। এই সালাতুল হাজতের নামাজে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, সেম নিয়ম। তারপর আবার 2 রাকাত তওবা নামাজ পড়বেন, নিজের সমস্ত গুনাহ থেকে তওবা করার জন্য, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য তওবা নামাজ পড়তে হবে। এই তওবা নামাজে নিয়ত করবেন, আমি 2 রাকাত তওবা নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। তারপর যে কোনো সূরা দিয়ে এই তওবা নামাজ আপনি পড়তে পারবেন। দেখেন, আমাদের গুনাহের শেষ নেই। জীবনে এতগুলো গুনাহ করেছি, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। দেখেন, প্রতিটি সেকেন্ডেই আমরা গুনাহের কাজ করতেছি। এই গুনাহ থেকে পুত পবিত্র হওয়ার জন্য শবে কদর রাতে তওবার উদ্দেশ্যে 2 রাকাত তওবার নামাজ পড়ে জিকির আজগার, ইস্তেগফার পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে যদি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই রাতে বেশি বেশি দোয়া করতে হবে। কিভাবে দোয়া করবেন, কোন জিকিরগুলো করবেন, তাও আপনাদেরকে বলে দেব। তারপর আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার অনেক অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, গোপন প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। তারপর শেষ সাথে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত পড়তেন, তারপর বেতেরে 3 রাকাত পড়তেন। আমরাও পড়ব। এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। প্রিয় দর্শক, এই নামাজগুলো পড়তে পারেন। তাছাড়াও আপনি আপনার কাজা নামাজগুলো এই রাতে বেশি বেশি পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে জিকির করবেন, ইস্তিগফার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। তাহলে আপনার ক্লান্তি আসবে না, এরকম অনীহা চলে আসবে না। এখন কোন জিকিরগুলো করবেন? জিকির করবেন প্রথমে সুবহানাল্লাহ 33 বার প্রত্যেক বিরতিতে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন। তারপর সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। নবীজির শিখানো এই শবে কদরের রাতের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি শবে কদর পেয়ে যায় এ রাতে কোন দোয়া পড়ব? আল্লাহ রসুল এই দোয়াটি পড়তে বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পাঠ করবেন। তারপর যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার আরও একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারে, সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আর যদি সন্ধ্যাবেলায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। মানুষ মৃত্যুবরণ করে হয় দিনে নয় রাতে। এই দুই সময় যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পাঠ করে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের একটি ইস্তিগফার আমরা পাঠ করব। তা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তারপর আমরা দরুদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার দরুদ শরীফ পাঠ করলে তার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। রমজান মাসে 70টি পাবো আমরা, 70 গুণ বেশি। তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম সহ বসে রয়েছেন মসজিদের মধ্যে। নবীজি মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। আবার দ্বিতীয় নম্বরে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় নম্বরে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনোদিন এরকম করেননি, আজকে পর পর 3 বার আমিন বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই উম্মত আপনার ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যা আপনার নবীর নাম শুনল কিন্তু দরুদ শরীফ পাঠ করল না, তাই ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। এই যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ রসুল আমিন বললেন। এই জন্য নবীর প্রতি দরুদ নাম শোনার সঙ্গে সঙ্গে পাঠ না করলে তার ধ্বংস অনিবার্য। এই জন্য সব থেকে ছোট দরুদ নবীজি নাম শোনা মাত্রই পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিন। এই জন্য এই পবিত্র মাহে রমজান আমাদের কাছে বিদায় নিয়ে চলে যাইতেছে। সামনে রমজান পর্যন্ত হায়াত পাবো কি পাবো না জানি না। এই মাহে রমজানে সবে কদর রজনীতে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে নিজের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইব, মাফ চাইব ইনশাআল্লাহ। যদি মাফ চাওয়ার মতো চাইতে পারি, আমল করতে পারি সারা রাত সঠিকভাবে, আল্লাহ তাআলা শুধু মাফ করবেনই না, 84 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে দিয়েবেন। কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে। 3 বারের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে পিতা মাতা বাবা মা দুইজনের মধ্যে যে কোনো একজনকে পেল অথবা দুইজনকে পেল, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। এই জন্য পিতা মাতার সঙ্গে বাবা মার সঙ্গে খারাপ আচরণ করব না। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য মাহে রমজান আমাদের কাছে বিদায় নিয়ে চলে যাইতেছে। আমরা এই মাহে রমজানে শ্রেষ্ঠ মাস হলো, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো পবিত্র রমজান মাস। রমজান মাসের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। এই রাত আমাদের কাছে অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ রাত। আমরা অবহেলা করব না, অলসতা করব না। এ রাতে বেশি বেশি আমল করব, এই জিকিরাজগার, ইস্তিগফার, দরুদ শরীফগুলো পাঠ করব। আমি শুরু থেকেই আপনাদেরকে সংক্ষেপে আবার বলে দিতেছি, যেহেতু সূর্য ডোবার পর থেকেই আজকে আমার ইবাদত শুরু করব। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসবেন। আপনি মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। এই নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তারপর ইশারের নামাজ পড়বেন, তারাবি নামাজ পড়বেন, বেতরের নামাজ দেরিতে পড়বেন। তারপর তওবা 2 রাকাত নামাজ পড়ে এই জিকির, ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, বুঝিয়েও গুনাহ করেছি, না বুঝিয়েও গুনাহ করেছি। ইয়া মাওলাই করিম, পৃথিবীর কেউ না দেখলে তুমি দেখেছো। গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। ইয়া মাওলাই করিম, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি। ইয়া মাওলাই করিম, অপরাধীর ভেসে তোমার শাহী দরবারে হাত তুললাম। আমি গুনাহ থেকে তওবা করলাম। আমার তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। সামনে জিন্দগি গুনাহমুক্ত জিন্দগি দান করো। ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ, এই সবে কদরের ওসিলায় আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার ফরিয়াদগুলো কবুল করে নেওয়া হয়। আল্লাহ তারা কবুল করে নেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবার নামাজ পড়ে পিতা মাতার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সকল মুসলমানদের জন্য, বিশেষ করে ইরানের মুসলমানদের জন্য, সকল মুসলিমের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আমাদের পূর্বপুরুষ যাদের ওসিলায়, যাদের কোলে পিঠে চড়ে আমরা বড় হয়েছি, দুনিয়াতে এসেছি, তাদের জন্য দোয়া করব। পিতা মাতা জীবিত অথবা মৃত থাকলে তাদের জন্য দোয়া করব। এইভাবে সারা রাত ইবাদত করব, শেষ রাতে তাহাজ্জুদে নামাজ পড়ব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব। প্রিয় দর্শক শ্রোতা, শবে কদর কিন্তু একটি রাত না, শবে কদর 5টি রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে বেজোড়া রাতগুলোকে শবে কদর তালাশ করার কথা বলেছেন। 21, 23, 25, 27, 29। আমাদের সামনে আজকে 27শে রমজানের রাত, অর্থাৎ 26শে রমজান দিবাগত রাত হলো 27শে রমজানের রাত। সামনে আরেকটি রাত রয়েছে, তা হলো 28শে রমজান দিবাগত রাত। এই বেজোড়া রাতটি আমরা ইবাদত করব, 2টি রাত আমরা ইবাদত করব, সামনে রয়েছে। অবশ্যই ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে চাইব, বেশি বেশি নফল নামাজ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই পবিত্র রজনীতে শবে কদর রাতে
আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা রাত কোরআন হাদিস অনুযায়ী সহি শুদ্ধভাবে নামাজ, জিকির আজগার, কোরআন তেলাওয়াত আমলের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমাদের প্রত্যেকের তামান জিন্দিগি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিন। সামনে জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি দান করুন। আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দিন। সংসারে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন, তাহলে অবশ্যই ভালোবেসে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।